আজকে আমরা দেখবো পিন্টারেস্টে কিভাবে পিন ক্রিয়েট করতে হয়। সেক্ষেত্রে আমরা পিন্টারেস্টে চলে যাব। ওটা তো ইয়াতে ছিল, স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিব। আপনারটাতে দেখাতে গেলে একটু সময় লাগবে, আমি আমারটাতেই দেখা দিই। আচ্ছা, ঠিক আছে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে যে পিন্টারেস্ট লিখবো, পিন্টারেস্ট লিখে সার্চ দিলে পিন্টারেস্টের যে ওয়েবসাইট আসবে, আমরা পিন্টারেস্টের ওয়েবসাইটে ঢুকবো। পিন্টারেস্টের ওয়েবসাইটে ঢোকার পরে যদি বিজনেস অ্যাকাউন্ট কনভার্ট করা থাকে আপনাদের সবার, তাহলে এরকম ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাব, অথবা পিন্টারেস্টের হোম পেজে চলে যাব। দুইভাবে আমরা করতে পারি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটু ওই যে নিচে আসলেই দেখবেন যে ক্রিয়েট ক্রিয়েটেড এবং সেভড নামে দুটো অপশন আছে। তো ক্রিয়েটেড অপশনে থাকলে আমরা সেখান থেকে এই সেভডে ক্লিক করব। পিন ক্রিয়েট করার আগে আমরা একটা বোর্ড ক্রিয়েট করব, যার কারণে আমরা সেভে যাব। ক্রিয়েটে গেলে আমরা সরাসরি এখান থেকে পিন ক্রিয়েট করার অপশন আসবে। আমরা যদি সেভে যাই তাহলে আমরা এখানে বোর্ড ক্রিয়েট করার অপশন পাবো। আমরা যে সেভে ক্লিক করব, করার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করব। এই ক্রিয়েট থেকে আমরা বোর্ডে ক্লিক করব। বোর্ডে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সামনে এরকম দুইটা অপশন আসবে। একটা হচ্ছে আপনার নেম দেওয়ার অপশন আসবে, আর একটা হচ্ছে অ্যাড কোলাবোরেশন আসবে। আমরা এখানে জাস্ট নেমটাই দিব। নেমটা কি নেম দেব সেটা আমরা একটু পরে দেখছি। আমরা এখানে মানে এক্সাম্পল স্বরূপ এবিসি লিখে রাখলাম আপাতত। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। যেহেতু আমরা জানি যে ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা এই যে এগুলো কোনো কিছুই সিলেক্ট করব না, আমরা জাস্ট ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করলে আমাদের বোর্ড তৈরি হয়ে যাবে। যেমন এই যে এবিসি নামে একটা বোর্ড আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই যে ডান পাশে থ্রি ডট অপশন আছে, থ্রি ডটে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন পাবেন। ক্রিয়েট পিন কোড, আর্চিভ, মার্ক, এডিট বোর্ড। এডিট বোর্ডে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ডেসক্রিপশন দেওয়ার এখন অপশন পাবো। আমরা এখানে ডেসক্রিপশন লিখে দেব। এখন কি ডেসক্রিপশন দিব আর কি বোর্ডের নাম কি দিব এটা আমরা একটু দেখব। আমরা চাইলে এখান থেকে এই বোর্ডটা ডিলিটও করতে পারি। আমরা কখনোই কোনো পিন ডিলিট করব না। ডিলিট করলে আমরা সরাসরি বোর্ড ডিলিট করব। এগুলোর কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে সামনের দিকে জানবো। তো আমরা এখানে ডেসক্রিপশন লিখবো। ডেসক্রিপশন লিখে জাস্ট ডানে ক্লিক করে দিলে ডেসক্রিপশনটা সেভ হয়ে যাবে। আমরা সবাই জানি যে পিন্টারেস্ট হচ্ছে একটা থার্ড পার্টি ওয়েবসাইট, যেটার মাধ্যমে আমরা ট্রাফিক জেনারেট করি, বা যে কোনো ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করা যায়। তো আমরা এটাও জানি যে পিন্টারেস্টে যে পিনগুলো থাকে সেই পিনগুলোতে ক্লিক করলে, বা পিনগুলোতে আমরা লিংক ব্যবহার করি, সেই লিংকগুলোতে ক্লিক করলে অটোমেটিক্যালি সেই অরিজিনাল যে সোর্স বা অরিজিনাল যে ওয়েবসাইট বা অরিজিনাল যেই মানে ওই পিনের যে মালিক, তার যে নির্দিষ্ট যেখানে সে নিয়ে যেতে চায় সেখানে আমরা চলে যেতে পারবো, যেখানে গেলে অরিজিনাল ইনফরমেশন গুলো পাবো। তো আমরা চাচ্ছি যে আমাদের এমন ভাবে পিনটা তৈরি করব যে আমাদের পিনে কেউ ক্লিক করলে সরাসরি দারাজ বা আলিবাবা বা অ্যামাজন এরকম কোনো ওয়েবসাইটে চলে যাবে। আমরা সেজন্য সরাসরি দারাজ বা এগুলোর কোনো সাইটে গিয়ে আমরা একটা কোনো প্রোডাক্ট নিব। নেওয়ার পরে সেখান থেকে আমরা ওই প্রোডাক্টের পিন করব, করে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করব, যেন আমরা আহ, আমাদের এখান থেকে পিনে ক্লিক করলে সে দারাজের ওয়েবসাইটে বা ওই ইন্ডিভিজুয়াল ওই প্রোডাক্টের লিঙ্কে চলে যাবে। প্রোডাক্টের লিঙ্কে যাওয়ার পরে সে সেই প্রোডাক্টটা ক্রয় করতে পারবে। যেমন আমার সামনে এই যে এই প্রোডাক্টটা আসছে, আমরা এটাই নিয়ে কাজ করতে পারি। বা ইন্ডিভিজুয়ালি কেউ যদি চান এখানে কেউ কোনো কিছু চাইলে এখানে লিখে সার্চ দিতে পারবেন। সার্চ দিয়ে সে নিতে পারেন। যেমন আমি যদি মাইক্রোফোন যদি দিই তাহলে কি আছে দেখি। আমরা এটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস পারপাস দেখছি এটা। যে এটাই আপনাকে দিতে হবে বিষয়টা তা না, আমরা প্র্যাকটিসের জন্য দেখছি এটা just। আচ্ছা, আমরা এখান থেকে এটা নিই। আমরা এই ছবিতে যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে অনেকগুলো ইমেজ আছে, ছবি আছে। যেটা আপনার এর মধ্যে ভালো লাগবে সেটা আপনি নিতে পারেন।
বা আপনি গুগল থেকেও নিতে পারেন ছবিগুলো। আমি আপাতত এখান থেকে নিচ্ছি, যে এখানেই লিঙ্ক করে আমরা আপনাদেরকে দেখাবো। তো আমি এটাই সেভ করব। সেভ করার জন্য মাউসের রাইট বাটন যদি ক্লিক করি তাহলে এটা আমরা সেভ করার অপশন পাবো। আচ্ছা, এটা সেভ হতে থাক। এরপর আমরা যেটা করব, মানে পিন ক্রিয়েট করার জন্য আমরা সব সময় ক্যানভা ব্যবহার, মানে ক্যানভা, এটা বলছি তার কারণ হচ্ছে ক্যানভাটা যেহেতু মানে সহজ ব্যবহার করা। আমরা যেহেতু কেউ মানে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না, সেক্ষেত্রে আমরা ক্যানভাটা ইউজ করব যাতে আমাদের কাজটা ইউজ হয়, মানে ইজি হয়। আমরা এখানে যদি এখন পিন্টারেস্ট পিন লিখি, তাহলে পিন্টারেস্ট পিনের অরিজিনাল যে সাইজটা সেই সাইজে অনুযায়ী চলে আসবে। আমরা এটাই নিতে চাচ্ছি। এখানে যেভাবে আপনি পিন করা দেখবেন, ঠিক সেই সেম প্রসেসেই আপনি আপনার ক্লায়েন্টের বা নিজের জন্য পিন ক্রিয়েট করতে পারবেন। সিস্টেম সব একই। সম্ভবত এটা আমরা চাচ্ছি এখানে আমাদের ছবিটা দিতে। ক্লাস যদি কেটে যায় তাহলে আবার সেম লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন। আমরা আমাদের এই যে ইমেজটা দিয়ে দিলাম। এরপর এই যে লেখাগুলো কি দিব, আমরা এই যে দারাজের এই এখানে যে লেখাগুলো আছে, আমরা এই লেখাগুলো কপি করে, এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটির সহায়তা নিতে পারি। চ্যাট জিপিটির সহায়তা যদি নিই, এরপর আমরা একটু বলে দিই যে টাইটেল, ডেসক্রিপশন, ইংলিশ না লিখলেও চলে আসবে, কারণ ইংলিশে যেহেতু কমান্ড দেওয়া হচ্ছে, ইংলিশ না লিখলেও চলে আসবে। অথবা আপনারা এই যে ক্রিয়েট এ টাইটেল এন্ড ডেসক্রিপশন ফর প্রিন্টার্স বোর্ড, এটা আপনার বাংলাতেও লিখতে পারেন যে প্রিন্টার্স বোর্ডের জন্য
টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দাও, যা এসইও ফ্রেন্ডলি হবে, এরকম ভাবে লিখে দিতে পারেন। লিখে দিলে সে আপনাকে টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দিবে। এই যে আপনার টাইটেল লিখে দিয়ে দিচ্ছে, আমরা জাস্ট এই টাইটেল এখান থেকে, আপনি আপনার প্রোডাক্টের জন্য কি টাইটেল নেবেন সেটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের উপর। এটা ধরেন আমরা এখানে সেট করলাম, আমরা এখানে জাস্ট প্রোডাক্টের নামটা দিলাম। আর যে অপশন গুলো আছে এগুলো আমি রাখতে চাচ্ছি না। এখানে প্রাইস দেওয়া যেতে পারে, তো আমরা আপাতত এখানে কিছুই দিচ্ছি না, আমরা জাস্ট এখানে আমাদের প্রোডাক্টের নামটা দিলাম। তো এটা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডিজাইনটা কিন্তু এরকমই এরকমই করবেন বিষয়টা তা না, ডিজাইন অবশ্যই সুন্দর করে করবেন। ডিজাইনের ক্লাস যেহেতু আমাদের হয়ে গেছে, যার কারণে আমি এটা জাস্ট স্যাম্পল আকারে দেখাচ্ছি। তো আমরা 4 ধরনের পিনের কথা জানি যে পিন্টারেস্টে 4 ধরনের পিন ক্রিয়েট করা যায়। 4 ধরনের পিনই আমরা এখানে একটু ভ্যারিয়েশন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে লেখাটা জাস্ট কালার চেঞ্জ করে দিই। আর এটা আমরা দেব MP4 হিসেবে, যা এখানে অ্যানিমেশন যদি অ্যাড করি তাহলে এটা MP4 হয়ে যাবে। এখন 4টা পিন ক্রিয়েট করলাম, তার কারণ হচ্ছে 4 ধরনের পিন দেওয়া যায়, পিনটারেস্টে 4 ধরনের পিন দেওয়া যায়, এই 4 ধরনের পিনই আমরা দিব, যার কারণে 4টা তৈরি করে নিলাম। আচ্ছা, এটার কালারও আমরা একটু চেঞ্জ করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা এরপর আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য যদি এখন আমি এই যে 1 to 4 সবগুলো রাখি তাহলে একসাথে ডাউনলোড হয়ে যাবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে একটা একটা করে ডাউনলোড করব। এখানে 1 নাম্বার পেজটা আমি দেখিয়ে দিলাম, আর এটা অবশ্যই জেপিজি-তে নিব। কোয়ালিটিটা 100 করে দিলাম, তাহলে 1 নাম্বারটা ডাউনলোড হবে। এরপর আমরা 2 নাম্বারটা ডাউনলোড করব। এটা অবশ্যই জেপিজি। এবারে আমরা 2 নাম্বারটা নিলাম, কোয়ালিটি 100 করে দিলাম, ডাউনলোড। আমরা এবারে 3 নাম্বারটা ডাউনলোড করব। এইবার আমরা ডাউনলোড করব 4 নাম্বারটা। 4 নাম্বারটা অবশ্যই এটা MP4 এ ডাউনলোড করব, যেহেতু এটা আমরা ভিডিও পিন হিসেবে আপলোড করব। কোয়ালিটি এগুলো 100 করে দিতে পারেন। তাহলে আমরা একটু দেখে নিই যে 4টা পিনই আমাদের ডাউনলোড হলো কিনা। এগুলো পিন ডিজাইন করা, জাস্ট ডিজাইন দেখালাম, আপনারা নিজেদের মতন করে ডিজাইন করে সেগুলো আপলোড করবেন। জাস্ট আমরা টিউটোরিয়াল পারপাস এগুলো তৈরি করলাম, এখন আমরা সেগুলো পিন করব। আমরা বোর্ড ক্রিয়েট করেছি, এই বোর্ডের এখন আমরা এই যে টাইটেলটা দিয়ে দিব। আমরা এই যে আগে বলেছিলাম যে বোর্ড আপাতত আমরা একটা নাম দিয়ে রাখলাম, সেই নামটা আমরা এখন চেঞ্জ করে নিব। আপনারা অবশ্যই এই নাম আগেই ক্রিয়েট করে নেবেন।
এখানে আরেকটা বিষয় বলছে যে এখানে 50টা ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না। আমরা 50টা ক্যারেক্টারের জন্য কমিয়ে দিলাম। এরপর আমরা একটা ডেসক্রিপশন দেব, ডেসক্রিপশনও লিখে দিয়েছে, আমরা এখান থেকে ডেসক্রিপশনটাও কপি করে নিলাম, নিয়ে বসিয়ে দিলাম। ডেসক্রিপশন অবশ্যই 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হয়, এর বেশি দেওয়া যায় না। তো আমরা বোর্ড ক্রিয়েট করা হয়ে গেছে, বোর্ডের আমরা টাইটেল দিয়েছি, বোর্ডের ডেসক্রিপশন দিয়েছি। এবার আমরা পিন ক্রিয়েট করব। পিন ক্রিয়েট করার জন্য আমরা এই যে প্লাস আইকন দেখছি, প্লাস আইকনে ক্লিক করব, এরপর পিনে ক্লিক করব। পিনে ক্লিক করার পরে এরকম অপশন আসবে। এখন আমরা এখানে প্রথমে ইমেজটা দিব। তো ইমেজ বলছি কোনগুলো, যেগুলো আমরা পিন হিসেবে মানে পিন ব্যবহার করব। আমরা জাস্ট এই যে এখানে ক্লিক করলে আমরা ইমেজ দেওয়ার অপশন পাবো, পিন দেওয়ার। তো আমরা প্রথমটা নিয়েছিলাম এই যে এটা, আমরা এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখানে টাইটেল দেব, ডেসক্রিপশন দেব, লিংক দিব। এই লিংকটা কোন লিংক দেব এটা আমরা দেখবো একটু পরে। তো আমরা এখন এই যে অপশনগুলো দিয়েছিলাম, আমরা জাস্ট এগুলোই কপি করে এখন ওকে যদি কমান্ড করে দিই, এটা আপনারা বাংলায় আপনাদের সুবিধাতে বাংলিশে লিখলেও কোনো সমস্যা নাই। আপনি জাস্ট বোঝাতে পারলেই কমান্ড মানে বোঝাতে পারলেই সে আপনাকে সঠিক জিনিসটা দিয়ে দিবে। আর যেটা দিবে সেটা একটু চেক করে নেবেন, নেওয়ার পরে তারপরে ব্যবহার করবেন। এখানে বাংলায় লিখে দিতে পারেন যে পিনের জন্য আমাকে টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দাও, এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দাও। তো এই যে যে ইয়েটা দিয়ে দিল, আমরা এই টাইটেলটা ব্যবহার করব। এখানে যে টাইটেল দিতে হয় সেই টাইটেলটা আপনারা কিভাবে লিখবেন, কিভাবে পাবেন, এগুলো বোঝানোর জন্য জাস্ট এখানে ব্যবহার করা হচ্ছে। এখানে অ্যাকুরেট কোনো কিছুই দেওয়া হচ্ছে না। আহ, আপনারা মানে এটাই ব্যবহার কর মানে বিষয়টা এটাই ব্যবহার করবেন, বিষয়টা কিন্তু তা না। এখন লিঙ্ক কোথায় পাবেন? এই যে লিঙ্কটা পাবেন কোথায়, এই যে প্রোডাক্টের যে লিঙ্ক, এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্ক। এটা সার্চ দিলে এই প্রোডাক্টটা আমরা পাবো। যেমন আমরা এখানে একটু ট্রাই করি অন্য একটা ট্যাবে নিয়ে। আমরা যদি এটা এরর দেখাচ্ছে, এরর দেখানোর এই যে আমরা এই প্রোডাক্টে ক্লিক করলে যেই ইউআরএলটা আছে এটাই হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক। এই লিঙ্কটা জাস্ট আমরা কপি করে নিয়ে এখানে আমরা বসিয়ে দিব। এই লিঙ্কে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ট্যাগ ট্যাগ টপিক, যেটা টপিক এখানে আমরা সিলেক্ট করে দিলে দিতেও পারি বা নাও দিতে পারি। এখানে এটা খুব ইম্পর্টেন্ট না। তারপর আমরা দিয়ে দেখি আসে কিনা মাইক্রোফোন। মাইক্রোফোন আসছে, আমরা দিয়ে দিলাম।
তাহলে টাইটেল দিলাম, তারপরে আমরা ডেসক্রিপশন দিলাম, এরপর লিংক দিলাম। পিন্টারেস্টে কিন্তু লিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ লিঙ্কের উপর ডিপেন্ড করে আপনারা ট্রাফিক জেনারেট হবে। এরপর আমরা এই যে পাবলিশ অ্যাট এ লেটার ডেট, যদি আমরা মনে করি এটা পরে পাবলিশ করব, আমরা আজকে দিলাম। আজকে আমি পোস্ট, যেমন আপনারা ফেসবুকে যেমন শিডিউল পোস্ট করি, আমরা ইউটিউবে মার্কেটিং এ দেখেছি যে ইউটিউবে কিভাবে আহ, পরে শিডিউল করে পোস্ট করা যায়। জাস্ট ওইরকমই একটা অপশন এটা হচ্ছে। আহ, পরবর্তীতে শিডিউল করে পোস্ট করার মতো একটা অপশন হচ্ছে এটা, লেটারে আর কি পোস্ট করা। মোর অপশনে যদি ক্লিক করি, আপনার এই যে অল টেক্সট, আচ্ছা এগুলো আমাদের প্রয়োজন হবে না, আমরা জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করলেই আমাদের এই পিনটা পাবলিশ হয়ে যাবে। তো আমাদের একটা পিন পাবলিশ হয়ে গেল। আমরা এখান থেকে আমাদের একটা পিন ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা আরেকটা পিন ক্রিয়েট করব। সেম প্রসেসে আমরা এখানে টাইটেল ডেসক্রিপশন সবগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে অন্য কোনো লিঙ্কও দিতে পারেন, আপনারা যেই লিঙ্কে নিয়ে যেতে চাচ্ছেন আমরা সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। এভাবে আমরা এবার, আচ্ছা এই লিঙ্কগুলো যদি আমরা অন্য কোনো লিঙ্ক দেখাই তাহলে আপনাদের জন্য মনে হয় সুবিধা হবে। কারণ আহ, সব যদি একই জায়গায় আমাদের চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এখানে আমরা ধরেন আমার ফেসবুকের লিঙ্কটা ব্যবহার করলাম। এবার আমাদের যে ভিডিও পিনটা আছে, ভিডিও পিনটা আপলোড করব। এই ভিডিও পিনের এখানে আমরা আমাদের ইউটিউবের লিঙ্ক দেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোথায় থেকে কোথায় যাচ্ছে। আমাদের দরকার নাই, এগুলোতে আমরা ক্লিক করে চলে যেতে পারবো এখন। ক্যানভারও আমাদের এই মুহূর্তে আর প্রয়োজন নাই। আমরা জাস্ট পাবলিশে ক্লিক করলাম।
তাহলে আমাদের 4টা পিন অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা হোমে চলে যাব, বা আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পিন গুলো 4টা পিনই ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এই যে এই পিনটা ক্রিয়েট করলাম, প্রত্যেকটাতেই আমাদের লিংক দেওয়া আছে। আমরা যদি এই পিনের উপর ক্লিক করি তাহলে আমাদের এই যে ভিজিট সাইট দেখাচ্ছে, ভিজিট সাইটে যদি এখন আমরা ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমরা এই যে দারাজের যে অরিজিনাল যে সাইটটা ছিল যেখান থেকে আমরা এই প্রোডাক্টটা কপি করে নিয়ে এসেছি সেখানে চলে আসলাম। কি সবাই দেখতে পাচ্ছেন কি? দেখতে পেলে একটু দেখা যাচ্ছে। বলেন। এতটুকু তো ক্লিয়ার নাকি এতক্ষণ যা আমরা করলাম? জি, ক্লিয়ার। এইভাবে তাহলে আমরা এই যে প্রথম পিনটা, এরপরে এই যে তৃতীয় পিনে আমরা দিয়েছিলাম আমাদের ফেসবুকের লিংক দিয়েছিলাম। আমরা দেখি আমাদের ফেসবুকে নিয়ে যায় কিনা। দেখেন এই যে আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু ফেসবুক পেজে নিয়ে চলে গেছে। তার মানে এভাবে আমরা প্রত্যেকটা পিনের সাথে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি, যে ব্যাকলিংক সরাসরি আমাদের যে অরিজিনাল যে পেজটা আছে বা অরিজিনাল যে সাইট আছে সেই সাইটে নিয়ে চলে যাবে। এই ডিজাইন গুলো জাস্ট প্র্যাকটিস পারপাস, খুবই অল্পতে দেখানো হয়েছে। এই ডিজাইন গুলো খুব সুন্দর করে আপনাদেরকে করে নিতে হবে, আপনাদের নিজের প্রোডাক্টই হোক বা ক্লায়েন্টের প্রোডাক্টই হোক। ডিজাইন গুলো সুন্দর করে করে নিতে হবে, বা ডিজাইনের সাথে এই লেখাগুলো কি লেখা অ্যাড করতে চাচ্ছেন সেগুলো আপনাকে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, বা এই যে পিন গুলো কিভাবে ক্রিয়েট করে, প্রয়োজনে আপনার কাছে যদি আইডিয়া না থাকে তাহলে প্রয়োজনে এখান থেকে আইডিয়া নিতে হবে আমাদেরকে। পিন্টারেস্টে চলে আসবেন, এসে সার্চ দিয়ে এখান থেকে আইডিয়া নিবেন যে তারা আপনার ওই মানে যে প্রোডাক্টের পিন দিতে চাচ্ছেন সেই প্রোডাক্ট রিলেটেড এখানে পিনটা সার্চ করবেন, দিয়ে দেখবেন যে তারা কি রিলেটেড পিন দিচ্ছে। তখন এখান থেকে আপনি আইডিয়া পাবেন। আমরা এই যে যে ভিডিও পিনটা দিলাম সেই ভিডিও পিনটা আমরা একটু দেখি যে এখানে আমাদের এখানে ইউটিউবের লিংক দেওয়া ছিল, আমাদেরকে ইউটিউবের লিংকে নিয়ে যায় কিনা। এই যে ভিজিট সাইটে আমরা ক্লিক করলাম, দেখি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যায় কিনা। ভিজিট সাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে ইউটিউব চ্যানেলে নিয়ে চলে আসছে। তার মানে আমরা দেখলাম প্রত্যেকটাতেই আলাদা আলাদা ভাবে কিভাবে লিংক দেওয়া যায়, একটা পিন কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই পিনে কিভাবে ব্যাকলিংক দিতে হয়, পিনের টাইটেল কিভাবে লিখতে হয়, ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়। পিনের টাইটেল ডেসক্রিপশন এগুলো আমরা ফেসবুক ইউটিউব মার্কেটিং এ দেখে আসছি বরাবরই। টাইটেল ডেসক্রিপশন লেখার সিস্টেম একই, আপনারা সবাই চ্যাট জিপিটির ব্যবহারও নিতে পারেন, অথবা আমরা যেই প্রোডাক্টের পিন দিব বা মার্কেটিং করব সেই প্রোডাক্টের আইডিয়া পিন থেকে নিয়েও, আপনার পিন্টারেস্ট থেকে নিয়েও আমরা সেখান থেকেও টাইটেল ডেসক্রিপশনের হেল্প নিতে পারি। তাহলে আমরা এখানে 4 ধরনের পিন ক্রিয়েট করলাম। আরেকটা পিন ক্রিয়েট করা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ক্যারোসেল পিন। তো ক্যারোসেল পিনটা ক্রিয়েট করা এইভাবে যায় না, এটা একটু অন্যভাবে করতে হয়। তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পিন্টারেস্টে ক্লিক করব। পিন্টারেস্টে ক্লিক করলে এখানে আমাদের সামনে এইরকম অপশন আসবে। আমরা এখান থেকে যে ক্রিয়েট পিন ফর অ্যাড, এই ক্রিয়েট পিন ফর অ্যাডে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আমরা এখানে এই টাইটেল দেওয়ার আগে আমরা ডেসক্রিপশনটা দিয়ে নিব, কারণ অনেক সময় দেখা যায় যে ডেসক্রিপশনটা দেওয়া যায় না। যদি দেওয়া যায় তাহলে তো ভালো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ডেসক্রিপশনটা পরে আর দেওয়া যায় না। যার কারণে আমরা এখানে যেটা করব সেটা ডেসক্রিপশনটা আগে লিখে নিব। ডেসক্রিপশনটা লিখে নেওয়ার পরে আমরা টাইটেলটা দিব। এটা হচ্ছে আপনার কোনো কারণে যদি দিতে না পারেন তাহলে বারবার কাজ করার চাইতে এভাবে যদি করেন একবারে তাহলে সেটা বেটার হবে আর কি। এটা আমার পরামর্শ। সেক্ষেত্রে আপনারা অন্যভাবেও ট্রাই করতে পারেন। যদি আসলো তো ভালো, আর যদি না আসে তাহলে পরে আবার দিতে হবে। এখানে লিংক দিতে হবে সেম প্রসেসে। আমরা ধরেন আমাদের ইউটিউবের লিংকটাই দিলাম, এই যে লিংকটা দিলাম। এখন এখানে 2টা অপশন আছে, সেটা হচ্ছে পাবলিশ ইমিডিয়েটলি আর হচ্ছে পাবলিশ এট এ লেটার ডেট। এখানে ওই যে শিডিউল করার মতন, আপনি যদি পরবর্তী পোস্ট করতে চান তাহলে এই যে শিডিউল লেটার ডেটে ক্লিক করে আপনি শিডিউল করে দিতে পারেন। আর যদি এখনই দিতে চান সেক্ষেত্রে পাবলিশ ইমিডিয়েটলি এটাই ক্লিক থাকবে।
আমরা এখানে একটা পিন দিব এখন। আমরা এই পিনটা দিলাম। পিন দেওয়ার পরে এই যে ক্রিয়েট ক্যারোসেল আছে, ক্রিয়েট ক্যারোসেলে ক্লিক করব। তাহলে এখানে আমাদের আরেকটা অপশন আসবে, এখানে আমরা আরেকটা ইমেজ দিতে পারবো। ক্যারোসেল পিন কাকে বলে এটা কিন্তু আমরা জানি, প্রথম দিকে আমরা দেখে এসেছি। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একই পিনের সাথে একই সাথে অনেকগুলো পিন থাকে এবং প্রত্যেকটা পিনে আলাদা আলাদা লিংক দেওয়া যায়। যেমন এই যে দেখেন, এবারে আমি টাইটেল দেওয়ার পর ডেসক্রিপশন দিলাম, টাইটেলের পর ডেসক্রিপশন কিন্তু আমরা দিতে পেরেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আহ এখানে আমি আরেকটা পিন নিয়ে আসি, আমি টাইটেল ডেসক্রিপশন দিলাম, আরেকটা পিন নিয়ে আসলাম। নিয়ে আসার পর নিচে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে যে এই যে ইউজ দ্য সেম টেক্সট অ্যান্ড ইউআরএল ফর ইচ ইমেজ, এই টিক চিহ্নটা আমরা তুলে দিব। এই টিক চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে এই যে এই একই ইউআরএল প্রত্যেকটা ইমেজে মানে লিংক হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ইমেজে আলাদা আলাদা লিংক দিতে, যার কারণে আমরা এটা উঠিয়ে দিব। দিয়ে এখানে এখন আমরা আমাদের ফেসবুকের লিংকটা দিব। আগেরটাতে আমরা ইউটিউবের ইউআরএল দিয়েছি, এটাতে আমরা ফেসবুকের ইউআরএল দিলাম। আমরা দুইটা পিন দিয়েছি, এবারে আমরা তৃতীয় পিন দিব। এই যে প্লাস আইকনে ক্লিক করলে আমরা নতুন আরেকটা পিন দিতে পারবো। আমরা নতুন আরেকটা পিন নিয়ে আসি, নিয়ে আসলাম। তাহলে আমাদের তিনটা পিন হয়ে গেল। এখন আমরা আহ এখানে আমরা লিংক দিতে চাচ্ছি, এই যে পিন্টারেস্টের লিংক দিতে চাচ্ছি ধরেন, কিংবা আমরা দারাজের লিংক দিতে চাচ্ছি। এই যে যেই লিঙ্কটা আমরা ব্যবহার করেছিলাম সেই লিঙ্কটা আমরা এখানে দিতে চাচ্ছি। এরপর আমরা এই যে পাবলিশে ক্লিক করব। জাস্ট পাবলিশে ক্লিক করলেই কিছু অপশন আসবে এখানে। আমরা এখানে তিনটা পিন দিলাম, চাইলে আরো অনেকগুলো পিন এখানে আমরা দিতে পারি। এই প্রমোট পিনে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা পেইড ভার্সনে হলে এটা প্রমোট পিনে ক্লিক করব। আমরা যদি পেইড না করতে চাই, আমরা যেমন ফেসবুক ইউটিউবে আমরা অ্যাডভার্টাইজ করি, গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস, এখানেও আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারি। অ্যাড যদি করতে চাই তাহলে প্রমোট পিনে ক্লিক করবো, আর যদি অ্যাড না করতে চাই তাহলে সি ইওর পিনে ক্লিক করব। তাহলে আমাদের পিনটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা একই সাথে ক্যারোসেল পিনও ক্রিয়েট করে ফেললাম। আমরা এই যে একটা পিন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে অনেকগুলো পিন আছে। যেমন আমরা এই যে এই তীর চিহ্নে যদি ক্লিক করি তাহলে আমরা এই যে একের পর এক পিন চলে আসবে। এটাই হচ্ছে ক্যারোসেল পিন, একটার মধ্যে অনেকগুলো পিন থাকবে এবং প্রত্যেকটা পিনে আলাদা আলাদা লিঙ্ক থাকবে। যেমন আমরা এই যে প্রথম পিনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে দেখেন একটা লিঙ্কে নিয়ে যাবে। আমরা কাজের সুবিধার্থে বা আপনাদের দেখতে সুবিধা যেন হয় এই জন্য আমরা বাকি সবগুলো কেটে দিচ্ছি। তাহলে প্রথম পিনে ক্লিক করার পর আমাদেরকে ইউটিউব চ্যানেলে নিয়ে গেল। আমরা দ্বিতীয় পিনে ক্লিক করবো, এই যে ভিজিট সাইটে ক্লিক করলাম। দ্বিতীয় পিনে আমাদেরকে ফেসবুকে নিয়ে যাওয়ার কথা, দেখি কোথায় নিয়ে যায়। এবং তৃতীয় পিনে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা দারাজে, দেখি কোথায় নিয়ে যায়। তাহলে প্রথম পিনে যে আমাদেরকে ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে সঠিক আছে, এবং দ্বিতীয় পিনে ফেসবুকে নিয়ে আসছে এটাও সঠিক। তৃতীয় পিনে আমাদেরকে দারাজে নিয়ে আসছে। তার মানে আমরা ক্যারোসেল পিনও কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা দেখে নিলাম। এভাবে কি আপনারা সবাই ক্যারোসেল পিন ক্রিয়েট করতে পারবেন? জি স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এইভাবে আমরা পিন্টারেস্টে কাজ করার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে পিন্টারেস্টে কাজ পাওয়া একটু কঠিন মার্কেট প্লেস থেকে। তবে এই কাজগুলো যদি একবার আপনি পান তাহলে আজীবন করতে পারবেন। মানে একই ক্লায়েন্টের কাজ বারবার পেতেই থাকবেন। যেহেতু একই ক্লায়েন্টের কাজ বারবার করা যায়, যার কারণে এই কাজগুলো পাওয়া একটু কঠিন, কিন্তু পেলে দেখা যাবে যে আপনার ওই একটা ক্লায়েন্টের কাজ করেই আর আপনার শেষ করতে পারবেন না। যেহেতু এগুলো প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড কাজ, যার কারণে আপনার কাছ থেকে বারবার নিতেই থাকবে। তো আমরা চাইলে খুব সহজে এভাবে পিন্টারেস্টে
পিন ক্রিয়েট করতে পারি, বোর্ড ক্রিয়েট করতে পারি। পিন্টারেস্টে দুইভাবেই মানে দুইটা জিনিসই করা যায়, পিন্টারেস্টে পিন ক্রিয়েট করা যায় এবং বোর্ড ক্রিয়েট করা যায়। তো আমরা পিন্টারেস্টে পিন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখলাম, বোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখলাম, এবং ক্যারোসেল পিন কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেটাও আমরা দেখে নিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এর উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এখন প্রশ্ন করতে পারেন। স্যার, ইন্টারেস্টে কি মূলত প্রিন্ট বোর্ড ক্রিয়েট করার পরে ব্যাকলিংটা করাই কি এর কাজ, মূলত এর কাজ? মেন কাজই হচ্ছে এর মেন কাজই হচ্ছে আপনার ব্যাকলিংক ক্রিয়েট করা। চ্যানেল লিঙ্ক আর এক্সটার্নাল হোক আর কি বলে ইন্টারনাল হোক, এই ব্যাকলিংক গুলো ক্রিয়েট করা নাকি স্যার? হ্যাঁ, এই ব্যাকলিংক গুলো ক্রিয়েট করা। এখানে আমি দেখালাম আমার মানে টিউটোরিয়াল পারপাস আমরা আমাদের ফেসবুক, ইউটিউব, দারাজের লিঙ্ক দিয়ে দেখালাম। কিন্তু এখানে যখন আমরা ক্লায়েন্টের জন্য করব বা নিজের জন্যই যখন করি, তখন অবশ্যই আমি আমার ফেসবুক পেজ দিব, আমার আমার ইউটিউব চ্যানেল দিব। এক কথায় আমি যেখানে আমার ট্রাফিক জেনারেট করতে চাচ্ছি, মানুষদেরকে যে প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাচ্ছি সেই প্ল্যাটফর্মে লিঙ্কটা দিব। এক্ষেত্রে ক্লায়েন্টরা যেটা করে, এই যে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য যেটা করে সেটা হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক গুলো দেয়। আমরা তাদের ওয়েবসাইটের লিঙ্ক গুলো দিব যেন আমাদের কাস্টমাররা এখানে এসে এই প্রোডাক্ট বা সার্ভিস ক্রয় করার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যায় এবং সেখান থেকে প্রোডাক্ট বা সার্ভিস গুলো ক্রয় করতে পারে বা ট্রাফিক জেনারেট হয়। এই পিন্টারেস্টের উপরে আরো কয়টা ক্লাস হবে? প্রিন্টারেস্টের ক্লাস আজকে থেকে শেষ। প্রিন্টারেস্টের ক্লাস তো গত দুইটা হয়েছে না, আজকে ক্লাস শেষ প্রিন্টারেস্টের। কেন, আরো ক্লাস করার কি প্রয়োজন মনে হচ্ছে আপনার? নেক্সট নেক্সট ক্লাস কি না না না, নেক্সট ক্লাস কি লিঙ্কডইন দেওয়া হবে নাকি? নেক্সট ক্লাস লিঙ্কডইন করতে চাচ্ছেন? লিঙ্কডইন হলে আপনার লিঙ্কডইনই করাবো। আমাদের শিডিউলে আচ্ছা, লিঙ্কডইন লিঙ্কডইন আছে দিয়ে কিনা আমি করে জানি না। আর আচ্ছা, আগামী ক্লাস এগুলোকে তাহলে শেষ করে দেন স্যার। লিঙ্কডইনের ক্লাস করাবো আপনাদের। ইনস্টাগ্রাম। জি স্যার। হবে, আপনারা তাহলে একটু দেখে আসেন লিঙ্কডইনের ক্লাসটা। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, যদি ক্লাস মানে প্রশ্ন না থাকে তাহলে শেষ করতে চাচ্ছি। আর আর ওকে একটা ওকে। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার, আমরা যে ফেসবুকে মানে পেজে যে ইয়েগুলো আমি কি বলে কন্টেন্ট তৈরি করছি, তো চ্যাট জিপিটি কমান্ড দিয়ে আমি মনে করেন একটা কন্টেন্ট তৈরি করছি, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন। তো আমি এটা তারপর একটা ইমেজ তৈরি করলাম। করার পরে আমি আসলে একটা জিনিস বুঝতে পারছি না যে এই হ্যাশট্যাগটা আমি সাবমিট করার আগে এই হ্যাশট্যাগটা রিসার্চ করবো আগে কিভাবে। চ্যাট জিপিটিতে আমাকে কমান্ড করলে লিখে দিচ্ছে, 4-5টা বা 10টা এরকম লিখে দিচ্ছে, কিন্তু হুম। আমি চাচ্ছি যে আমি হ্যাশট্যাগটা রিসার্চ করে তারপরে গেছি আমি এই কন্টেন্টটা পোস্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কিভাবে আহ, এই হ্যাশট্যাগটা আমি রিসার্চ করতে পারি আগে, মানে পোস্ট করার আগে? আপনার প্রথমে তো আপনাকে কন্টেন্ট আইডিয়াটা নিতে হবে, তাই না? আমি আপনাকে আগে হ্যাঁ, মনস্থির করতে হবে যে আপনি কি কন্টেন্ট তৈরি করবেন, জি তাই না? তারপরে জি আপনার স্যার। কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনার আইডিয়া মানে আসবে। ধরেন আপনি একটা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, একটা এক্সাম্পল আপনি আপনি আপনার মতন করে বলেন যে আমি এই বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি। আমি আপনাকে স্ক্রিন শেয়ার দিই, আপনি আপনার আমার পেজে আপনাকে দেখাই তাহলে। আচ্ছা, দেন share। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। গুগল টিভিতে গুগল টিভিতে কি জুম অ্যাপ ডাউনলোড দিয়ে কি ক্লাস করা যাবে? গুগল টিভিতে? হ্যাঁ। হ্যাঁ, টিভিতেও আপনি চাইলে করতে পারবেন।
কিভাবে করব সেটা তো মানে পাচ্ছি না। মোবাইলের ফাংশন আর টিভির ফাংশন মনে হয় আলাদা। ওখানেও তো আপনার ওয়াইফাই আছে তাই না? স্যার আমার পেজ হ্যাঁ। ওখানে ওয়াইফাই আহ আচ্ছা, এটা সঠিক আমার জানা নাই। একটু মানে প্রয়োজনে আপনি ইউটিউব, মানে ইউটিউবিং করে আমার আপনি পেজ একটু কি ট্রাই দেখা যায় করেন। স্যার? স্যার আচ্ছা আগামী বলছি। ক্লাসে তাহলে একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে। স্যার আমার আচ্ছা। পেজ কি দেখা যায়? হ্যাঁ, আপনার পেজ দেখা যাচ্ছে। এই যে স্যার আমার এই যে নিউ উইক চ্যালেঞ্জ, এই একটা আমার এক টাইটেলের উপরই আমি একটা ইমেজ তৈরি করেছি। আচ্ছা, ধরেন এক্সাম্পল স্বরূপ আপনি এটাই ধরেন যে নিউ উইকলি চ্যালেঞ্জ দিচ্ছেন আপনি আপনার কন্টেন্টের। এটা আপনার জি একটা কন্টেন্ট। এখন এই কন্টেন্টের জি এটা জন্য আপনি আগে হ্যাশট্যাগ তৈরি করে নিবেন। নিয়ে আলাদা একটা নোটপ্যাড নিবেন অথবা খাতা নিবেন, নিয়ে সেগুলোতে লিখবেন। লেখার পরে যখন আপনি পোস্ট করবেন তখন সেই পোস্টে জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। আপনার কাছে তো প্রথমে আইডিয়া আছে যে আমি এই রিলেটেড কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি। আপনার আইডিয়ার আলোকে প্রথমে আপনি কন্টেন্টটা তৈরি করে নেবেন। যেমন এই যে ইমেজটা তৈরি করে নিলেন। ইমেজ তৈরি করার পরে আপনি কি করবেন, আপনি জি এই যে টেক্সট লিখে নেবেন। টেক্সট লিখে নেবেন, জি তারপরে হ্যাশট্যাগ লিখে নেবেন। আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই ইউটিউবের জন্য, তাহলে অবশ্যই থাম্বনেল তৈরি করে নেবেন। তারপরে টাইটেল লিখে নেবেন, ডেসক্রিপশন লিখে নেবেন, তারপরে হ্যাশট্যাগ লিখে নেবেন, তারপরে আপনার ট্যাগ লিখে নেবেন। তারপরে তো আপনি আপলোড করতে যাবেন নাকি? আপনি আপলোড করতে জি যেয়ে স্যার। তারপরে যদি এগুলো খুঁজেন তাহলে তো বিপদে পড়ে যাবেন। আপনি আগে মানে এক কথায় না আপনি ওটাই আপনি আপনাকে। রান্না করবেন। আপনি ওই একটা তরকারি রান্না করবেন, তাহলে তরকারি রান্না করতে যে উপাদানগুলো লাগে সেই উপাদানগুলো তো আপনাকে আগে একত্রিত করে নিতে হবে। নিয়ে তারপরে আপনি কি করে যে কড়াইতে বা পাতিলে দিয়ে সবগুলো একসঙ্গে মিক্সড করে, করার পরে তারপরে না চুলায় তুলে দেয়, তাই না? তো আপনাকে জি। যে কোনো কন্টেন্ট তৈরি করার পরে আপলোড করার আগেই কন্টেন্টের যে উপাদানগুলো আছে সেগুলো আপনাকে তৈরি করে নিতে হবে। সেটা আপনি চ্যাট জিপিটির সাহায্যেও নিতে পারেন বা নিজের মানে মাথা খাটিয়েও তৈরি করে নিতে পারেন, যে কোনো ওয়েতেই নিতে পারেন আপনি। স্যার আমি আসলে যে বিষয়টা আপনাকে বলছি সেটা হলো এই জিনিসটা দেখেন, দুটা হলো আমাকে চ্যাট জিপিটি দুটা হ্যাশট্যাগ দিয়েছে। এই হ্যাশট্যাগ কি আমি ওই ফেসবুকের যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে ওখানে কি এই যে আমি সার্চ করে দেখবো যে এই হ্যাশট্যাগ এর উপর তারা ইয়ে করে মানে কন্টেন্ট তৈরি করে আছে নাকি এটা, মানে কি জিনিসটা আমি চাইবো সার্চ বারে? এখানে আসলে মানে যেটা চাইবেন সেটা হচ্ছে আপনি রিলেটেড হ্যাশট্যাগ চাইবেন। আপনি চ্যাট জিপিটি কে বলবেন যে এটা হচ্ছে আমার কন্টেন্ট, এই রিলেটেড তুমি হ্যাশট্যাগ দাও। হ্যাঁ। তাহলে ওই কন্টেন্ট রিলেটেড হ্যাশট্যাগ সে দিয়ে দিবে আপনাকে। ও ওকে বলবেন যে এই রিলেটেড ঠিক হ্যাশট্যাগ আছে। দাও। তারপরে আপনি আপনার কন্টেন্ট দেখলে বা হ্যাশট্যাগ দেখলে তো বুঝবেন যে এই কন্টেন্টের সাথে এই হ্যাশট্যাগ যায় কিনা। বা আমরা ওই যে র্যাপিড ট্যাগ দিয়ে যখন আমরা ট্যাগ বের করলাম তখন অনেক ট্যাগ দেখলাম যে আমাদের কন্টেন্টের সাথে মিলে না, এরকম টাইপ মানে ট্যাগও আসে না। সেই ট্যাগ গুলো আমরা কি করি, সেই ট্যাগ জি গুলো জি। আমরা বাদ দিয়ে দিই, যেই ট্যাগ গুলো আমাদের কন্টেন্টের সাথে ম্যাচ করে সেইগুলো আমরা দিই। ও আচ্ছা আচ্ছা। আসলে এই জিনিসটা নিয়ে আমি কয়েকদিন জিপিটি আপনাকে 100% সঠিক দিবে বিষয়টা কিন্তু তা না। আপনাকে না না ওখান না। থেকে মানে আপনাকে দেখে নিতে হবে যে কোনটা আমার কন্টেন্টের সাথে যায়। বস দেখে আমি নিয়ে লিভ সেগুলো নিতে করতে যাচ্ছি। হবে। হ্যাঁ, শিওর। আচ্ছা স্যার তাহলে আমি তাহলে এই জিনিসটা আপনি যেটা বললেন এইভাবেই ইয়ে করি, রিসার্চ করি, তারপরে আপনাকে জানাবো। আর আরেকটা স্যার হলো, সেটা হলো ফলোয়ার বাড়ানোর কোনো কি ইয়া আছে, মানে
ফলোয়ার স্ট্র্যাটেজিক বাড়ানো কৌশল আছে কি? ফলোয়ার বাড়ানোর একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে যেগুলোতে মানুষের উপকার হবে। যদি কেউ আপনার পেজে এসে উপকৃত হয় তাহলে সে অবশ্যই আপনাকে ফলো করবে। আর যদি আপনার পেজ আছে কোনো কন্টেন্ট নাই, সেক্ষেত্রে তো ফলোয়ার বাড়বে না। আপনাকে রেগুলার আচ্ছা, তো কন্টেন্ট দিতে হবে। না, আমি রেগুলারই পোস্ট করার করি। আহ, তারপরেও ফলোয়ার, নতুন পেজ তো ফলোয়ার বাড়তেছে না, ওই জন্য আপনাকে হ্যাঁ, আপনি নতুন পেজ, আপনি জিজ্ঞেস ফলোয়ার করলাম। বাড়ানোর জন্য ওই ভিডিও ভিডিও দিবেন, রিল দিবেন, আপনি লাইভ করবেন মাঝে মাঝে। আর ভিডিও আপলোড এই যে, করি হ্যাঁ, পিন্টারেস্ট নিজেই। পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে গেলে সার্চ দিবেন, দিয়ে দেখবেন অনেক সুন্দর সুন্দর ইমেজ বা অনেক শিক্ষণীয় বিষয় আসে। পিন্টারেস্ট থেকে কোনো ইমেজ ডাউনলোড করেও কিন্তু আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার এই যে ডিজাইন করার যে প্যারা, সেই প্যারা থাকবে না। এক্ষেত্রে আবার আমার পেজ রেস্ট্রিক্ট হয়ে যাবে না তো স্যার? আমি না, এগুলো মানে এগুলো মাঝে মাঝে ইউটিউবে শুনি যে কারো হুবহু কপি নিয়ে এসে দিলে, আপলোড করলে আবার রেস্ট্রিক্ট হয়ে যাবে, ওই জন্য ভয় প্ল্যাটফর্ম লাগে। প্ল্যাটফর্ম আলাদা না। ওই তবে জন্য আমি যদি আপনি নিজেই তৈরি করবো। যেহেতু যেহেতু এখন ফেসবুক ধরেন যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন মানে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সেক্ষেত্রে আপনি নিজের কন্টেন্টই দেন। আপনি যে যে ভিডিওটা মানে এই ইমেজটা দিচ্ছেন, এই ইমেজটা আপনাকে জেনারেট করতে যতটা সময় লাগছে, এই মানে এতগুলো কথা কিন্তু আপনি 1 মিনিটে বা 2 মিনিটে বলে আমার ফেলতে এক পারেন। ঘন্টা লেগে গেছে তো স্যার জেনারেট করতে। তাহলে আপনি এই কথাগুলো এই ক্যামেরার সামনে এসে বলেন না, বলে একটু সেটা আপলোড দেন। আপনি ফেস দিয়ে যখন কোনো মানে ভিডিও মানে যে কোনো ভিডিও দিলে সেগুলোর রিচ হয় বেশি ইমেজের তুলনায়। ইমেজ বা টেক্সটের তুলনায় জি, ভিডিও জি। রেট সবসময় বেশি হয়। তো আচ্ছা স্যার, আমিও ট্রাই করতেছি, তারপরেও তো আপনার সহযোগিতা আমাদের হ্যাঁ, লাগবেই। ইনশাল্লাহ কোনো সময় সমস্যা হলে তো বলবেনই, আর আমরা যতটুকু আমাদের শিখিয়েছেন, তারপরে আমি ট্রাই করার মধ্যেই আছে আল্লাহর রহমতে। হ্যাঁ, এইভাবেই করতে তো থাকেন, আশা আশা করা করি আর সমস্যা যেখানে আছে সেখানে তো আপনার সাথে আমি সবসময় থাকবো অবশ্যই। আল্লাহর রহমতে। তো আশা, আপনি তো যতটা আমাদের সহযোগিতা করতেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। তারপর আমাদের তো লো কস্টে আপনি অনেক আহ, পরিশ্রম করে যাচ্ছেন আমাদের আচ্ছা, এগুলো কোনো বিষয় না, মানে এগুলো কোনো বিষয় না, এগুলো আহ বাদ দিয়ে পরিশ্রম করেন। পরিশ্রম করলে, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক নিয়ে কাজ করেন, দেখা যাবে যে এই দুটো সেক্টরে কাজ করলে, তারপরেও ধরেন যে ফেসবুকে ইউটিউবে মানে সাবস্ক্রাইবার বা ফলোয়ার বাড়ানোর টেকনিক, আরো কিছু টেকনিক আছে। আমি ওগুলো এখনই আপনাদেরকে বলতে বা শেখাতে চাচ্ছি না, আপাতত আপনারা এই অর্গানিক্যালি মানে করেন। পরে একেবারে যখন না হবে তখন আমরা ওটা দেখবো। তো ঠিক আছে আতিক আচ্ছা ভাই, স্যার, ভালো তাহলে থাকেন। ঠিক আছে। দেখা হবে আগামী তাহলে ক্লাস। আল্লাহ হাফেজ। তোমার এখানে আমার